আপনি কি জানেন ইসলামের সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সওয়াবের কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, "মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাসসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকার" যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং আরেকজনকে গোসল করার ব্যাপারে উদ্বুদ্ধ করে, ওয়া বাক্কারা ওয়া ইবতাকার তিনি আগে মসজিদে আসেন, আগে মসজিদে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, ওয়া দানা ওয়াস্তামাআ ওয়া আনসাত তিনি ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসেন, ইমাম সাহেবের খুতবা শুনেন এবং চুপ থাকেন। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। তিনি এই কাজগুলো করার মাধ্যমে তিনি মসজিদে আসতে যতগুলো পদক্ষেপ তিনি ফেলেছেন, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ১ বছরের সিয়াম এবং ১ বছরের কিয়ামের যে ফজিলত, সে ফজিলত লিখে দিবেন। আপনি মসজিদে এসেছেন ১০০ টা পদক্ষেপ দিয়ে বা ২০০ টা পদক্ষেপ দিয়ে। আপনার এই পদক্ষেপগুলো যদি এরকম হয়, প্রত্যেকটা পদক্ষেপে আপনি ১ বছর সিয়াম রাখলে যে সওয়াব পাবেন, ১ বছর কিয়াম করলে যে সওয়াব পাবেন, সেই সওয়াব লিখে দেয়া হয়। এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে? আসুন আমরা মসজিদে হাদিসে বর্ণিত যে কাজগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে, সে কাজগুলো করে মসজিদে হেঁটে আসার মাধ্যমে এই ফজিলতটা অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।